লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা চটপটা আর জলখাবারও বলতে পারেন, আবার রাতেও অনেকে এটা খেয়ে শুয়ে পড়ে আর কি। যাই হোক, সব কিছু মাথায় রেখে আমি আপনাদের সঙ্গে একটা বিউলির ডালের একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। আমি একদম ভোরবেলা 6টা থেকে আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি। তা নাই নাই করে হলেও এখন এটা 6-7 ঘন্টার ওপর আমি একটু গরম জল করে ভিজিয়েছি, তা এটা সফট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বিউলির ডালটাতে একদম পুরো কোনো জল নেই, কিছু নেই। যতটা জল পারবেন না দেবেন না, বেশি জল দিয়ে দিলে থলথলে হয়ে যাবে ব্যাপারটা। এর মধ্যে আমি এই 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আমার কিন্তু পুরো ডালটাই আমি খুব সুন্দর করে একদম বেটে নিয়ে চলে এসেছি। আমি এখানে বেশ কিছুটা মৌরি আমি ক্রাশ করে রেখেছি, সেই মৌরিটাও আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের আন্দাজ মতনই করবেন। আমি এখানে কিন্তু বিউলির ডাল 200 গ্রামের করছি। আমি 1 টিস্পুন আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন নুনটা দেখে বুঝে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। এবার এটাকে কিন্তু 10-15 মিনিট যেরকম হবে আর কি, আপনাদের যার হাতে যেরকম জোর, এটাকে কিন্তু খুব সুন্দর করে একদম পুরো যতক্ষণ না এই বিউলির ডালের রঙটা সাদা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ফাটাতে হবে। আমি 10 মিনিট পর ফেরত আসছি। 12-15 মিনিট আমি এইভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে একদম সাদা করে ফেলেছি। এরকম একটা জলের বাটি নেবেন, তার মধ্যে এরকম হাতে করে দিয়ে দেখবেন যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি এরকম ভেসে ওঠে তাহলে জানবেন এটা একদম পারফেক্ট। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার আমি গ্যাস জ্বালিয়েও দিয়েছি। এবার আমি অবশ্যই সাদা তেল দেবেন, এটাতে সর্ষের তেল যাবে না। দেখুন বন্ধুরা, যতটা আমার তেল দরকার আমি ততটা দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি তেলটাকে একটু ঠিকঠাক করে নাড়িয়ে দিলাম। এবার আমি তেলটা একদম আমি লো টু মিডিয়াম করে দেবো। এবার আমি বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে ভাজবেন, আমিও আমার পছন্দের মতনই সাইজ করে ভেজে নিচ্ছি। তলা থেকে একটু একটু করে হয়ে গেছে আর কি, ঠিক আছে। এবার এটাকে যথারীতি একটু উল্টে দিতে হবে। একটু ধিমে আছে ভাজবেন, যাতে না ভেতর থেকে কাঁচা থাকে। আর ওপরটা যে হয়ে গেলে তাহলে কিন্তু মোটেই ভালো লাগবে না। ওই বড়া শেয়ার করছি। দেখুন, বড়াগুলো আমি এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি। নিয়ে আমি আবার নেক্সট বড়াগুলোকেও, আমার সমস্ত বড়া কিন্তু একদমই রেডি। দেখুন, জলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে হাফ চামচ নুন, হাফ টিস্পুন নুন, আর এই চামচেরই 2 টিস্পুন চিনি আমি এটার মধ্যে দিয়ে চিনি আর নুনটা গলা পর্যন্ত একটু নাড়বেন। দেখুন, সুন্দরভাবে মিশে গেছে। আমি এবার এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। দেখুন, প্রথমেই আমি একটা গ্রিন চাটনি করে নিচ্ছি, সবুজ। তার জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি, যেটুকুনি আমার প্রয়োজন। তার সঙ্গে আমি 2-4টে কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী
বেশ কিছুটা আদা কুচি, রসুন আপনারা দিতেও পারেন, আপনারা নাও দিতে পারেন। আমি এখানে এই ছোট রসুনের কোয়া বলে আমি এখানে এই 5-7 টুকরো রসুন দিলাম। বেশি এটাতে আন্দাজ মতন একটু নুন দিয়ে দেবেন। হাফ চা চামচ মিষ্টি দিয়ে দিলাম। আর একদম ব্লেন্ড করে আসি, তারপরে এটাতে একটু সামান্য একটু সর্ষের তেল দেবো। এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমার গ্রিন চাটনি কিন্তু একদমই সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি লেবু না থাকে আপনারা কিন্তু সামান্য তেঁতুলও দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু লেবু আছে আমি কিন্তু লেবুটাই পছন্দ করি আর কি, মানে গ্রিন চাটনিতে। যেহেতু দেখুন আমার গ্রিন চাটনি একদম রেডি। মানে মিষ্টি চাটনিটা তেঁতুলে করে দেখাচ্ছি। মানে চিনি দরকার, আমি ততটা চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে আমি যতটা তেঁতুলে করছি সেই আন্দাজ করে আমি আগে এখানে চিনিটা দিয়ে দিলাম। আমি আমার এই বড় চামচে 7-8 চামচ চিনি আমি ওখানে দিয়ে দিলাম। এরকম করেই রেখে দিতে হবে একটু ক্যারামেল হওয়া পর্যন্ত। দেখুন আমার চিনির কিন্তু ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে নেবেন। এবার ক্যারামেলটা এখন আস্তে আস্তে গলে যাবে। এবার আমি যে তেঁতুলের পাল্পটা করে রেখেছিলাম সেটা আমি এবার এখন ছেঁকে দিয়ে দেবো। তলায় যে গাদা, এটা ফুটতে ফুটতে আমি এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। আমি 2 রকম নুন ইউজ করছি, ওখানে আমি রেগুলার নুনও দিলাম আর আমি বিট নুনও দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে রঙটা একটু লাল হয়। কারণ আমি এখানে কালো তেঁতুলের করছি, আমি লাল তেঁতুল পাইনি সেই জন্য। তাহলে আমার এই ছোটো কাঠের চামচেরই 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিই। আমি একটা ভাজা মশলা করে রেখেছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর মৌরি, সেটা আমি এখানে 1 চামচ আর সামান্য দিয়ে দিলাম। ব্যাস, এবার সমস্ত মশলা দেওয়া কমপ্লিট লাল চাটনিতে, লাল মিষ্টি চাটনি। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে একটু গাঢ় হতে দিতে হবে। দেখুন আমার গ্রিন এই একবারে রেড চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করবো না, কেন ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু জমে যাবে। ব্যাস, এবার এটা ঠান্ডা হোক। এই যে এখানে আমি 300 গ্রাম টক দই নিয়েছি। এই টক দইটার মধ্যে আমি এখানে একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি আগে। আর তার সঙ্গে সঙ্গে আমি এই আমার চায়ের ছোট চামচের আমি 3 চামচ টিস্পুনে আমি 3 টিস্পুন আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে এই বরফ, দই আর চিনি যতক্ষণ না চিনিটা গুলছে ততক্ষণ কিন্তু এটাকে একটু ভালো করে মেশাতে হবে। এবার এই কড়াগুলোকে আস্তে আস্তে কিন্তু খুব নরম হাতে এটাকে এরকম করে একটু চাপলেই কিন্তু চাপটা চাপটা হয়ে যাবে। তো কিন্তু দইতে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি
কিন্তু বরফ, দই আর চিনি একবারে যেরকম দেখালাম আপনাকে মেল্ট করে, এবার সবগুলোকে কিন্তু জল থেকে চিপে চিপেও দেখিয়েছি। এটা আমি 1 ঘন্টা খানেক, না হলেও তো আধ ঘন্টা আমি ফ্রিজে রেখেই দেবো, তারপর আমি আবার ফেরত আসছি। আমার দই বড়া একদম রেডি। দেখুন কিরকম দইটাও কিরকম ঘন হয়ে গেছে। আমি ঠিক যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবেই যদি করে ফ্রিজে রাখেন 1 ঘন্টা, তাহলে কিন্তু দইটাও পুরো একদম পারফেক্ট হয়ে যাবে। আমি প্রথমে একটু একটু করে সবুজ চাটনিটা দিয়ে দিচ্ছি, যে যতটা খাবেন সেরকমভাবেই নেবেন। আমি আমার মতন করে তৈরি করছি। এবার লাল মিঠে চাটনিটার পালা। আমি সামান্য একটু হাত দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে একটু রেড চিলি পাউডার দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। জাস্ট এটা একটা গার্নিশিংয়ের জন্য, আদারওয়াইজ আর কিছু না। একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যদি এখন এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে চান তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটাও আমি সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি। আমি একটু ক্রাঞ্চি আনার জন্য আমি এখানে সামান্য একটু ঝুরি ভাজা। দেখুন বন্ধুরা, আমার একদম দই বড়া পারফেক্ট রেডি।